সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। টমেটোর সাথে পেঁপে চাষ করছি, আলহামদুলিল্লাহ। আমি 2 লাখ টাকার প্লাস আমি টমেটো বিক্রি করছি আল্লাহর রহমতে। এখন আমার পুরোপুরি 2 বিঘা মানে পেঁপে পর্যায়ে একবার দাঁড়াই আছে। আর যদি আমি কিছু না লাগাইতাম এখন তো আমার কিছু হইতো না, আমার নতুন করে করতে হইতো। আর এটা কোনো নতুন করে না, একসাথে আমার 2টা ফসল হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি একটি টমেটোর ক্ষেত। এখানে একজন অভিজ্ঞ চাষি শীতের সময় টমেটোর চাষ করেছিলেন, পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসাবে পরীক্ষামূলকভাবে পেঁপের চারা রোপণ করেছিলেন। এটা চারা রোপণ করেছে হলো আপনার কার্তিক মাসের 10 তারিখে। টমেটো বিক্রি শেষে সেই জমিরই বর্তমান অবস্থা এখন এমন। 2 বিঘা বা 50% জমিতে বর্তমানে 600 থেকে 650টি পেঁপে গাছ রয়েছে। কেন তিনি টমেটোর মধ্যে পেঁপে চাষ করেছিলেন, কিভাবে করেছিলেন, কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন কিনা এবং নতুনরা এভাবে এক জমিতে 2টি ফসল চাষ করবে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানবো এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে। আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইতো যদি বন্যা টন্যা না হয়, বড় বন্যা হলে এখানে পানি আসে, বড় বন্যা না হলে পানি আসে না, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আশা করি ভালোই হবে। মোহাম্মদ সানোয়ার হোসেন, তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামে। বর্তমানে তার কয়েকটি জমিতে লাউ, তরমুজ, শসা ও পেঁপের চাষ রয়েছে। তিনি 2018 সাল থেকে পেঁপে চাষের সাথে জড়িত। এবার তিনি 2 বিঘা জমিতে টমেটোর সাথে সাথী ফসল হিসাবে মানিকগঞ্জের শাহী জাতের এই পেঁপের চাষ করেছেন। আমি যখন এটা আর কি উদ্যোগ নিয়ে যে না আমি টমেটোর ভিতরে আমি পেঁপে লাগাবো, তো মানে এলাকার বিজ্ঞ লোক ছিল যারা এগুলো চাষবাস করে, এরা বলছে না একসাথে 2টা ফসল তো হয় না। আর টমেটো গাছ তো এক একটা 4 ফিট 5 ফিট হয়, অনেক লম্বা হয় টমেটো গাছ। তো সেক্ষেত্রে তো পেঁপে হবে না, ছোট থাকবে, পেঁপে জাতাতে ধরে রাখবে, হবে না। তো সবার কথা আমি দেখি একবার ট্রাই করে দেখি, কোনো জিনিসটা আসলে উদ্যোগ টানলে হবে না। তো সেজন্য গত বছরের কার্তিক মাসের শুরুতে জমি কয়েকটি চাষ দিয়ে জৈব সার ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করেছিলেন। এরপর মালচিং পেপার বিছিয়ে টমেটোর চারা রোপণ করেছিলেন। পাশাপাশি 4 বাই 5 হাত দূরত্বে 2-3টি করে পেঁপের চারা রোপণ করা হয়েছিল বলে জানান মোহাম্মদ সানোয়ার হোসেন। চারা থেকে চারার দূরত্ব হলো মানে পাশে হলো 5 হাত, একটু বেশি হয়েছে, আর সোজাসুজি 4 হাত হয়েছে আর কি। কারণ ইচ্ছা করলে তো আমি দিতে পারি নাই, দূরত্ব মেনটেন করতে পারি না। এই যে টমেটো হিসেবে লাগাইছি, একটু কম বেশি হয়েছে। টমেটো যত্নের সময় যে টমেটো কীটনাশক, তারপরে আপনার জিঙ্ক, বোরন, তারপরে ভিটামিন দেওয়ার সময় প্রত্যেকবার পেঁপেতে দিয়েছি, ওই 1 বেশি আমার হয়ে গেছে গাছ। আচ্ছা, তো টমেটো উঠে যাওয়ার পর এই ক্ষেতে কি করলেন আপনি? টমেটো উঠে যাওয়ার পরে প্রথমে মালচিং উঠালাম। মালচিং উঠানোর পর ক্ষেতকে পরিষ্কার করার পরে আমি টিএসপি, হালকা ইউরিয়া, পটাশ, বোরন, কার্বোফুরান, সালফার, তারপর হলো হিমিক অ্যাসিড, তারপরে ম্যাগনেসিয়াম, এগুলি দিয়ে তারপরে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটি দেওয়ার পরের দিনই আমি সেচ দিচ্ছি, তারপরে আবার 7-8 দিন পর সেচ দিচ্ছি। আসলে তো খরাটা অনেক বেশি আর কি, রোদ অনেক বেশি, সেই ক্ষেত্রে আর কি একটু পানি যতই দেয় আর কি মানে মাটিতে আর কি রস থাকতে চাইতেছে না। আলহামদুলিল্লাহ আমার ক্ষেত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আর রোদ বেশি দেখে কীটনাশক দিতে পারতেছি না, কীটনাশক দিলে হয়তো বা আর একটু সুন্দর হবে গাছটা। এই যে গাছের গোড়ায় যে মাটি দেখা যাচ্ছে, মাটিটা কেন দিয়েছেন আপনি? মাটি না দিলে তো মানে গাছটা বড় হইতে যখন বাতাসে হেলবে, পানি দিলে গাছের গোড়া নরম হয়ে যাবে, সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে এটা মাটি দিছে আর কি। আর মাটি দেওয়ার পরে এটা শিকড় গুলো আরো মানে বাড়বে, তো ওই সময় গাছটা মজবুত হবে। বাঁশ দিয়ে দিবেন না গাছে? না, বাঁশ দিব না, বাঁশ লাগে নাম দিলে হয়। গাছের গোড়ায় যদি বেশি করে মাটি দেওয়া যায়, ওই শক্ত করা যায়, গোড়াটা মজবুত হলে ওই গাছ কিছু হয় না। এক্সট্রা খরচ করে লাভ নাই, এক্সট্রা খরচ আমি কি করবো? হয়তো আবার এখানে যেখানে 5টা লোক লাগবে, 2টা লোক বেশি লাগবে, 6টা লোক লাগবে মাটি দিতে। ঝড়ে কোনো সমস্যা হবে না? আশা করি ঝড়ে সমস্যা হবে না। বড় ঝড় হলে তো অনেক ঘর বাড়ি উড়ে নিয়ে যায়। আর পেঁপে গাছ তো নরম জাত, এই আর কি। এটা তো বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা আর কি।
টমেটো বিক্রি শেষে জমির আগাছা পরিষ্কার করে এবং বিভিন্ন ধরনের সার দিয়ে গাছের গোড়া বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে মাটির জো বুঝে 15 থেকে 20 দিন পর পর পানি সেচ দেওয়া হয়েছে। পেঁপে গাছে যাতে গোড়া পচা রোগ দেখা দিতে না পারে সেজন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে। দেশি জাত হওয়ায় মোজাইক ভাইরাস কম হয়, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা দেখা যায়। সেজন্য 12 থেকে 15 দিন পর পর নিয়মিত কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। আচ্ছা, এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে গাছটাতে এটা কি রোগ বলেন তো? এটা আর কি মাকড় লাগছে, আর কি মাকড় নাশক, হয়তো এই যে মোজাইক বলে বা অনেকে বলে যে থুবড়া আছে। এই যে এটা আর কি, এই বললাম না আমার একটু গ্যাপ হয়ে গেছে রোজার কারণে আর রোদের কারণে, ঠিক আছে, যে 20টা দিনে আর কি। আশা করি এটা আপনার লাল মাকড়ের 20টা দিলেই আপনার ঠিক হয়ে যাবে। ও, তাহলে মাকড়ের কারণেই কি মাকড়ের কারণে ভাইরাস হয়? মাকড়ের কারণে। আর মাকড়টা হলো কি হয়, মাকড়টা হলো মাকড় নাশক যে মানে এই রোগটা এটা বহন করে হলো সাদামাছি। আর এটা সাদামাছি হলো এক গাছ থেকে আরেক গাছ যায়, মাকড়টা এক গাছ থেকে আরেক গাছ যাইতে পারে না। সেক্ষেত্রে কি হয়, ওই যে অবিরাম মোমেন্ট একসাথে দিলেই বা সোলেমন এগুলো একসাথে দিলেই মোটামুটি আপনার এটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু জানি যে মোজাইক ভাইরাস যদি পেঁপে গাছে ধরে সেই গাছটা উঠায় ফেলতে হয়, না হলে উঠায় অনেক দূরে ফেলে দিতে হয়। এটা যে হাইব্রিড জাতগুলো আছে না সেগুলোতে বেশি, আর আমাদের এগুলোতে একটু রিকভার করে। আর কীটনাশক দিয়ে রাখলে এটা আস্তে 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 ঠিক হয়ে যায় আমাদের যে জাতটা সাই জাত। হ্যাঁ, এই গাছে কি ফলন পাবেন আশা করেন? আশা করি এই গাছে ফলন পাবেন ইনশাআল্লাহ। এই গাছটা ভালো করে তুলে নিয়ে যান, আমি যত্ন নেই, তারপরে আবার যদি আপনারা আসেন তখন এটা আবার করবেন, কাভার করবেন, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ। আর বাদ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। রোদের তাপ বেশি, এর জন্য কীটনাশক দিতেছি না, এর জন্য একটু হালকা হালকা আর কি রোগ আছে, এগুলি কীটনাশক দিলে ঠিক হয়ে যাবে, কোনো বড় কোনো সমস্যা নাই আশা করি। এমনি কি কি কীটনাশক দেন? আপনার যেমন আমি বায়ার কোম্পানির অবিরন দেই, মোভেন্টো দেই সাদামাছি, আর হলো লাল মাকড়ের জন্য, তারপরে সুলেমন দেই, কনফিডোর দেই, এগুলো বায়ার কোম্পানি। আর বায়ার কোম্পানির মালটা আমি ইউজ করি বেশি। যেমন বায়ার কোম্পানি আমি ছত্রাক দিই হলো এনিফিনডিপো, অ্যান্টাকল, তারপরে হলো এগুলি খুবই উৎকৃষ্ট কীটনাশক। তারপরে আবার দেই আর কি, কিছু এসিআর দেই, এসিআর হিউমিস্টার আছে, ম্যাগনেসিয়াম আছে, এগুলো নিচে দেই আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো কীটনাশক ইউজ করলে মানে ভালো ফল পাওয়া যাবে। পেঁপে গাছে আর কি কি রোগ হয়? পেঁপে গাছের মেন রোগটা হলো মোজাইক, আর হলো মাকড় লাগার পরে গাছটা এরকম থুবড়ায় যায়, ঠিক আছে? এর জন্য ওই যে মোভেন্টো দিয়ে রাখলে হয়, অবিরন দিয়ে রাখলে হয়, অবিরন মোভেন্টো এগুলো দিলেই আর আসে না। আর হলো সিনজেন্টা আছে, আর্টিমিক, এগুলো দিলে সমস্যা হয় না। আর আমাদের দেশি মানিকগঞ্জের শাহী জাত, এটা হলো গ্রিন শাহী, এটা রোগ বলা এমনি 95% সহনশীল। হাইব্রিডে যেমন 95% রোগ বলা আসবেই, আর আমাদের এই জাতটায় 95% আপনার রোগ বলা আসবে না। সেচ কি গোড়াতে দেন নাকি ফাঁকা জায়গাগুলোতে দেন? ফাঁকা জায়গায় দেই, পানি গোড়ায় পড়ে খেত, যেমন 4 ডিসমিল 4% 5% পানি হয়ে গেল, পাইপটা আবার ছড়াই দেই, ওই জায়গাটা খায়। এরকম মানে একবারে ঢালাও ভাবে দিই না, খুব বেশি করে না, যেন আমি ক্ষেতের এই সাইডে পানি দেই, ওই সাইডে দিতে দিতে যেন ওই সাইডটা শুকায় যায়, এভাবে দিতে হয়। বেশি দিলে কি হবে, রোদ প্রচুর, তো ওই শিকড় গুলো মানে যে গরম, মানে মাটি একটু গরম থাকে, শিকড় গুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে বেশি পানি দিলে। আর পেঁপে জাতটা হলো পানি অত মানে সহ্য করতে পারে না, পানি লাগে কিন্তু পরিমাণ মতো দিতে হয়। ভাদ্র আশ্বিন মাসে পেঁপের চারা রোপণ করা হলে চৈত্র মাসে কাঁচা পেঁপে বিক্রি করা যায়। সে সময় কাঁচা পেঁপের দামও বেশি থাকে, কিন্তু টমেটোর মধ্যে সাথী ফসল হিসাবে পেঁপের চারা রোপণ করা হয়েছিল বলে কাঁচা পেঁপে বিক্রি উপযোগী হতে দেরি হয়ে গেছে। তারপরও ঢাকার পাশে হয় এবং বর্তমানে বাজারে কাঁচা পেঁপের দাম বেশি বলে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি। এক জমিতে 2টি ফসল করায় পেঁপে চাষে খরচ অনেক কম হয়েছে। সব মিলিয়ে এই 2 বিঘা বা 50% জমিতে পেঁপে চাষ করতে এ পর্যন্ত 25,000 টাকা খরচ হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁপে বিক্রি শেষে 4 লক্ষ টাকা আয় হবে বলে আশা করছেন মোহাম্মদ সানোয়ার হোসেন। মানে একই খরচে আমার 2টো ফসল হয়ে গেছে, হয়তো বা সর্বোচ্চ তার থেকে আর চারার দামটা লাগছে আর 20,000 টাকা বেশি, এই তো আমার মোটামুটি এই ক্ষেত্রে 1 লাখ টাকা সেভ হয়েছে। টমেটো বাদ দিয়ে বলেন, এই যে এখন পেঁপে গাছ এখন এই অবস্থায় দাঁড়ায় আছে, এ পর্যন্ত পেঁপে গাছের পিছনে কত টাকা খরচ হয়েছে আপনার? 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে টমেটো উঠানোর পরে। আর পেঁপে চারা টারা সহ চারার দাম নিয়েছিল হয়তো বা 13,000 টাকা,
চার দাম পড়ছিল 13,000। তাহলে টোটাল এখন পর্যন্ত আপনার এই পেঁপে বাগানের পিছনে 23,000 টাকা খরচ। 25,000 টাকা, 25,000 টাকা খরচ। 25,000 টাকা 25,000 টাকা খরচ। আর কত টাকা খরচ হওয়া পর্যন্ত আপনি ফল পাবেন? আর সর্বোচ্চ ফল পেতে হয়তো 5-7 হাজার, 7-8 হাজার টাকা আমি ফল পেয়ে যাবো। আর এখানে খুব একটা খরচ নাই, এখানে আর খরচ খুব একটা নাই। এখন একটু উপরে কীটনাশক দেবো, তারপরে একটু ভিটামিন দেবো, এই তো। আর 2টা সেচ লাগতে পারে, আর বৃষ্টি আসলে হয়তো একটা সেচ দেবো, এই তো খরচ। আর খরচ তেমন নেই। গাছে তো ছোট ছোট পেঁপে দেখা যাচ্ছে, কতদিন নাগাদ আপনি পেঁপে উঠাইতে পারবেন? এখন তো খুবই মানে রোদ খরা, হয়তো আমার পেঁপে উঠাইতে তাও 1 মাস লাগে যাবে, আর কমসে কম 1 মাস লাগবে। এখন তো যদি বৃষ্টি আসে, আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, হয়তো 5টা দিন আগে আসবে, তা না হলে 1 মাস 1 মাস লাগবে। 1 মাসের ভিতরে আমি টুকটাক পেঁপে বিক্রি আরম্ভ করতে পারবো। এই 2 বিঘা জমিতে পেঁপে বিক্রি শেষে কেমন আয় আসতে পারে আপনার এর পূর্বের অভিজ্ঞতা থেকে বলেন? বন্যা পানি আসলে 2 মাস পরে পানি আসবে, যদি বড় বন্যা হয় সেক্ষেত্রে হয়তো আমি 1-1.5 লাখ টাকা বিক্রি করবো। আর যদি বন্যা না হয় সেক্ষেত্রে আমি 2 প্যাকেট থেকে হয়তো আমি 4 লাখ টাকা পেঁপে বিক্রি করার আশা করতেছি 1 বছরে। এখন নতুনদের উদ্দেশ্যে বলেন যে পেঁপে কেন চাষ করবে তারা? আমার মতে তাদের জন্য পেঁপেটা চাষ করা বেটার। কারণ হলো, যেমন আপনি শশা চাষ করে কি নতুন কৃষক, শশা, লাউ এগুলি কি হয়, রেগুলার কাটতে হয়। একটা নতুন কৃষকের জন্য, উদ্যোক্তার জন্য রেগুলার কাজ করা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। আর যারা পুরাতন, এরা নিয়মিত কাটতে পারে, এদের একটা রক্তের সাথে মিশে যায় আর কি। প্রত্যেকদিন সকালে উঠা খেতে যাওয়া, এটা টাফ ব্যাপার। তো নতুনদের জন্য আমি বলবো যে না, এটা তো পেঁপে দেখা যায় আপনি 2 দিন ছিলেন না, 5 দিন ছিলেন না, কোনো সমস্যা না। আপনি 5 দিন পরে ছিলেন, 10 দিন পরে ছিলেন, এটা কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে পেঁপেটাই আর কি চাষ করা বেটার নতুনদের জন্য। কৃষিকাজ তো আসলে একটু কষ্টের জায়গা। এখানে আবহাওয়ার, বাংলাদেশে যে অবস্থা এখন, বৃষ্টি অনাবৃষ্টি, প্রচুর ঠান্ডা শীত, কৃষিকাজের উপর কি মানে 5টা সবজি করলে সবটাই লাভ আসবে না, ঠিক আছে। হয়তো বা 3টে লাভ আইলো, 2টে লাভ আসলো না, ঠিক আছে, লস হইতে পারে। আর বাজারের অবস্থা তো সবসময় এক থাকে না, অনেক সময় বাজারে খুব দাম থাকে, অনেক সময় বাজারে কাঁচামাল খায় না। তো সেই ক্ষেত্রে মানে ভাঙ্গা পড়া যাবে না। অনেক সময় এত কষ্ট করার পরে যদি সবজি সস্তা হয়ে যায়, তো একটা কৃষকের মনটা খুবই ভাঙ্গা যায়, ঠিক আছে। এত টাকা ইনভেস্ট করার পরেও মানে প্রপারলি যদি দাম না পায়, ভাল লাগে না আর কি, কষ্টে থাকিয়া যায়। তো সেই ক্ষেত্রে আসলে কি, ওই 5টা করলে 5টা লাভবান হবে আশা যদি কৃষকরা করে বা নতুন উদ্যোক্তা, এটা ভুল ধারণা। 5টা করলে 3টে আশা করতে পারে লাভের, এমন হতে পারে 2টে লাভ পেলে 3টা পেলে না। কিন্তু কি ধরে রাখতে হবে, ধরে রাখলে কি হয়, একটা সময় যে আপনি মোটামুটি আপনি 5টা করলেন, আপনি 3টে-4টে লাভ হবেন, তাও একটাই আপনি লস হবেই, সবটাই লাভ হবে না। সবটাই লাভ হয় একমাত্র হারাম ব্যবসাগুলোতে লাভ হয়, ঠিক আছে। সব লাভ হালাল জিনিসে একটু লাভ কম বেশি হবেই। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কৃষি একটি চ্যালেঞ্জিং পেশা। কারণ বিরূপ আবহাওয়া, কৃষিকাজে ব্যবহৃত উপকরণের মূল্য বৃদ্ধি এবং পোকামাকড়ের অত্যধিক আক্রমণের কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। সেই কারণে একই জমিতে সাথী ফসল হিসাবে 2টি ফসল ফলিয়ে উৎপাদন খরচ কমিয়ে আনা নিঃসন্দেহে এই উদ্যোক্তার একটি ভালো উদ্যোগ। সেজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করব এই কৃষি উদ্যোক্তার মতো সারা বাংলাদেশের চাষিরা বিরূপ আবহাওয়াকে মোকাবেলা করে চাষাবাদে সফল হবেন। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।